বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে জাসপ্রীত বুমরা, ঠিক আছে, ইজিলি কিন্তু করতে পারতো, ঠিক আছে। জাসপ্রীত বুমরা কিন্তু ভারতকে জেতাতে পারতো আজকে। আসল সময় যখন উইকেটে নেওয়ার দরকার ওই সময় জাসপ্রীত বুমরা আর নামেই নি মাঠে, ঠিক আছে। জানি না টিম ম্যানেজমেন্ট কী আছে, জাসপ্রীত বুমরাকে কেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলালো আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। এর মধ্যে কোনো একটা কিছু একটা ঘাপলা আছে, ঠিক আছে। তো জাসপ্রীত বুমরাকে খেলানো উচিত, মানে জাসপ্রীত বুমরাকে শুধু অস্ট্রেলিয়ার সঙ্গে খেলানো উচিত ছিল, তারপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উচিত হয়নি, ঠিক আছে। বেকার নিউজিল্যান্ডের সঙ্গে খেলিয়ে ওকে কোনো লাভ হয়নি। স্পিনিং ট্র্যাকে ওর কোনো কাজই ছিল না, ঠিক আছে, তা ওকে জোর করে খেলিয়েছে, ঠিক আছে। তো এটা খুব ভুল ডিসিশান ছিল। যাই হোক, তো রোহিত শর্মা বিরাট কোহলি যখন পিকে ছিল তখন অনেক টিম হারাতে পারতাম ওদেরকে, কিন্তু এখন ওদের শেষ সময় চলে এসছে। এখন নতুন নতুন প্লেয়ার যেগুলো এসছে, ভালো টেস্ট প্লেয়ার এখন তৈরি হয়নি, সব টি-20 দিকে ঝুঁকছে। তো টেস্ট মনে হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা এইখানে না যাওয়া উচিত, ঠিক আছে, কেননা এইখানে গেলেই হারবে। আমি প্রথমেই মানে অ্যাজামশান দিয়েছিলাম যে ইন্ডিয়া গেলে হারবেই। এখন যে ইন্ডিয়ান টিম ফর্মে হচ্ছে, ঠিক আছে, ইন্ডিয়ান টিম গেলেই হারবে। আর শুভমন গিল এত খারাপ প্লেয়ার হয়ে দাঁড়ালো, টেস্ট মানে ওকে তো টি-20তে এখন আর চান্স দেয় না, ওকে খালি টেস্টই খেলায়, সেই টেস্টেও রান করতে পারে না, ঠিক আছে। তো ওকে খেলাবে কোথাও আমি তো বুঝতে পারছি না, টেস্টে রান করতে পারছে না তো ওডিআইতে কীভাবে রান করবে ও। মানে বিরাট কোহলি যখন ওই সময় ছিল তখন কিন্তু বিরাট কোহলি প্রচুর রান করেছে, ঠিক আছে, কিন্তু শুভমন গিল আর সেভাবে কিছু করতে পারলো না, ঠিক আছে। বিরাট কোহলি কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, কিন্তু শুভমন গিল আর দাঁড়াতে পারলো না। এরপরের কেরিয়ার কতটুকু এগোবে কে জানি। এরপর যদি ইংল্যান্ড সফরে যদি ও এইভাবে 20-30 রানে আউট হয়ে যায়, ব্যাস ওর কেরিয়ার শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো গিল কোনো প্লেয়ার নয়, মানে কোনো টেস্টের কোনো প্লেয়ার নয়, ওর বেসিক্যালি ওডিআইয়ের প্লেয়ার, ঠিক আছে। সে এখনও ফর্ম খুবই খারাপ ফর্মে, ঠিক আছে। শুভমন গিলের ফর্ম খারাপ, তারপরে রোহিত শর্মা তো কথাই বাদ দিলাম। রোহিত শর্মা তো গত 1 বছর মানে টেস্টে একদম খেলতে পারছে না, ঠিক আছে। তারপর বিরাট কোহলিও টেস্টে খেলতে পারে না এখন আর অন্যান্য অনেক প্লেয়ার আছে, ঠিক আছে, যারা এরকম খেলতে পারছে না। তারপর আমাদের বলারগুলো খুব একটা ভালো করতে পারছে না। জানি না প্রসিদ্ধ কৃষ্ণাকে কেন চান্স দেয়নি, সিরাজকে কেন খেলিয়ে গেছে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। সিরাজ অত বড় বোলার নয়, ঠিক আছে। সিরাজের থেকে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানো উচিত ছিল, আর হর্ষিত রানাকে নিয়ে যাওয়াই উচিত হয়নি, ঠিক আছে। হর্ষিত রানার কোনো জায়গাই ছিল না টিমের মধ্যে, ঠিক আছে। হর্ষিত রানা একদম মানে ফালতু একদম প্লেয়ার। ওকে টি-20তে ঠিক আছে, টি-20তে খেলানো উচিত, কিন্তু ওর টেস্টের কোনো প্লেয়ারই ছিল না। টেস্টে অনেক প্লেয়ার রয়েছে, অসংখ্য প্লেয়ার, হাজার লাখ প্লেয়ার আছে ইন্ডিয়ার মধ্যে বসে, তাদের পুরো ইয়েটা নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। মানে তাদের পুরো মানে রঞ্জি ট্রফিতে অসংখ্য প্লেয়ার রয়েছে, এরকম অনেক বলার রয়েছে, ঠিক আছে, তাদেরকে নষ্ট করে দিয়েছে। আর একটা লেফট আর্মার কাউকে নেয়নি, মিচেল স্টার্কের মতো টাইপের একটা লেফট আর্মারকে নেয়নি, ঠিক আছে, কোনো ভ্যারিয়েশনই নিয়ে যায়নি, শুধু রাইট আর্ম ফাস্ট বোলার নিয়ে গেছে, ঠিক আছে। জানি না এটা কীভাবে ইংল্যান্ড সফরেও সেম অবস্থা হবে। আমি অ্যাজুম করছি ইংল্যান্ড সফরে যদি 5টা বা 4টে টেস্ট হয়, সেখানে 5-0তেই হারবে, চিন্তার কিছু নেই, ঠিক আছে। হয় টিম নয় পুরোপুরি চেঞ্জ করতে হবে, নাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা যদি থাকে বা শুভমন গিল যদি থাকে, হারিয়ে দেবে, ঠিক আছে। দেবদল পাটিকালকে একটা চান্স দেওয়া দরকার, ঠিক আছে। দেবদল পাটিকাল কিন্তু খুব ভালো প্লেয়ার। দেবদল পাটিকাল, তারপরে ঋতুরাজ গাইকোয়াড, ঠিক আছে, তারপরে নতুন কিছু প্লেয়ারকে চান্স দেওয়া দরকার, ঠিক আছে। নাহলে কিন্তু বিরাট কোহলি এরা কিন্তু টিমের মধ্যে গিয়ে টিমটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। এরও সঙ্গে লড়াই, স্যাম কনস্টান্সের সঙ্গে ধাক্কা মেরেছে ইচ্ছা করে বিরাট কোহলি। বিরাট কোহলি এখন নাটক শুরু করেছে, ঠিক আছে, খেলাধুলোতে কিছু করতে পারছে না, খালি নাটক করে, ঠিক আছে। তো বিরাট কোহলিকে এখন টিমের খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে। স্যাম কনস্টান্সের হাতে কিন্তু ট্রফিটা চলে এসছে, ঠিক আছে। তো ইন্ডিয়ান হেরেছে ওই ব্যাটিংটার জন্য, খুব খারাপ ব্যাটিং। এত ব্যাটিংটা যদি ভালো হতো ম্যাচটা ড্র হতো, প্রতিটা ম্যাচ ড্র হতো, কিংবা ইন্ডিয়া জিততে পারতো, ঠিক আছে। ব্যাটিংটার জন্য বেসিক্যালি ইন্ডিয়া হেরেছে, ঠিক আছে, আর কিচ্ছু না। ব্যাটিং এত জঘন্য ব্যাটিং, বিশেষ করে প্রথম 5টা প্লেয়ার এত খারাপ খেলেছে। ঋষভ পান্ত মানে
ট্রাভিস হেডের মতো প্লেয়ার, ঠিক আছে, ট্রাভিস হেডের মতো প্লেয়ার যখন খেলে তো ব্যাস খুব ভালো খেলে, আর যখন খেলতে পারে না তো 5টা থেকে 6টা ইনিংস নষ্ট করে দেবে, ঠিক আছে, এরকম টাইপের প্লেয়ারেরা। তো এমসিজিতেও ঠুকে হারাতে পারলো না, লাস্টে 30 ওভারে 7খানা উইকেট হারিয়ে ম্যাচটা হেরে গেল, ঠিক আছে। তো এইভাবে পুরো শুভমন গিলকে বাদ, তারপরে বিরাট কোহলি, এদেরকে সবাই বাদ দিয়ে নতুন নতুন প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে, ঋতুরাজ গাইকোয়াড়, তারপরে আরও নতুন নতুন প্লেয়ারকে এইভাবে চান্স দেওয়া উচিত, দেবদত্ত পাটিকল, নাহলে কিন্তু ইন্ডিয়ান টিম কোনো সময় জিততে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।